নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা নাটক মানে শ্রুতি নাটক উপস্থাপনা করতে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের আধারে আমাদের শ্রুতি নাটক রাজদর্শন। শব্দগ্রহণ অয়ন পাল, লেখন অনিমেষ চন্দ্র, মানে লিখেছেন রবীন্দ্রনাথ, আমি শুধু ভূমিকাটি লিখেছি। ভাষ্য পাঠে অয়ন পাল, আর শব্দ সংযোজন পরিকল্পনা ও নির্দেশনা সঞ্জীব পাল। শুরু হচ্ছে নাটক রাজদর্শন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অলস সাধনার উপলব্ধিজাত চিন্তার ফসল রাজা। রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকে দেখিয়েছেন যে নিজের চিত্তকে দুঃখ তাপে পরিশুদ্ধ করার পরই কেবল রূপাতীত সৌন্দর্যকে উপলব্ধি করা যায়। রাজা, অরূপরতন এবং সাতমোচন এর প্রত্যক্ষ প্রেরণা বৌদ্ধজাতক এবং মহাবস্তু অবদানের গল্প। একথা স্বয়ং রবীন্দ্রনাথ বলে গেছেন। এই নাটকে রানী সুদর্শনা বাহ্যিক রূপ ও সৌন্দর্যের মধ্যে সুন্দরের অতীত অপরূপকে সন্ধান করছিলেন, যা বস্তুত তার মোহ, যা বিশেষ কোনো রূপ, স্থান ও দ্রব্যে নেই, তাকে রূপের মধ্যে সন্ধান করা ভ্রম। সেই ভ্রম ও মোহের ফলে রানী নিজের চতুর্দিকে তীব্র জ্বালাময় অগ্নিদহের সৃষ্টি করলেন। এই দাহে তার মিথ্যা অভিমান ও ভ্রান্ত মোহ যখন ভস্মীভূত হয়ে গেল, তখনই তার অভ্যন্তরীণ সত্যোপলব্ধি উজ্জ্বল দীপ্তিতে ভাস্বর হয়ে উঠল। রানী সুদর্শনা তখন সেই অরূপ রূপকে চিনতে পারলেন। রবীন্দ্রনাথের ভাষায় এ রূপ হল ননীর মতন কোমল, শিরিষ ফুলের মতন সুকুমার, কুল শূন্য সমুদ্রের মতন কালো, তারই তুফানের উপরে সন্ধ্যার রক্তিমা। আলো আলো কই? এই ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে। তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমনই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা, কোনো অর্থই বোঝা যায় না। আচ্ছা বলতো, এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এ ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যই তো রাজা বিশেষ করে করেছে। তার ঘরের অভাব কি ছিল যে অন্ধকার ঘরটা বিশেষ করে করেছেন? আলোর ঘরে তো সকলেরই আনাগোনা, আর এই অন্ধকার ঘরে একলা কেবল তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই। আলোর জন্য অস্থির হয়ে আছি। শোনাম বাবা, তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন, সেখানে আমি আলো জ্বালবো। এত ভক্তি তোর, অথচ শুনেছি তোর বাবাকে রাজা শাস্তি দিয়েছেন। সে কি সত্যি? সত্যি। বাবা জুয়ো খেলতো। রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেত আর জুয়ো খেলতো। আর তুই কি করতিস? আমি তো নষ্ট হবার পথে গিয়েছিলুম। বাবা ইচ্ছে করে আমাকে সে পথে দাঁড় করিয়েছিলেন। আমার মা ছিল না,
রাজা যখন তোর বাবাকে নির্বাসিত করে দিলেন তখন তোর রাগ হয়নি? খুব রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ হয়। রাজা তোর বাবার কাছ থেকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলেন কে জানে, কিন্তু কি কষ্ট গেছে। আমাকে যেন ছুঁচ ফোটাতো, আগুনে পোড়াতো। সেই রাজার পরে তোর এত ভক্তি হলো কি করে? কি জানি মা, এত অটল, এত কঠোর বলে এত নির্ভর, এত ভরসা। নইলে আমার মতো নষ্ট পেয়ে আশ্রয় পেত কেমন করে মা? আচ্ছা সুরঙ্গা মা, সত্যি করে বলতো আমার রাজাকে দেখতে কেমন? আমি একদিনও তাকে চোখে দেখলাম না। অন্ধকারেই তিনি আমার কাছে আসে, অন্ধকারেই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ না স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কি একটা লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি মা, ভালো করে বলতে পারবো না। তিনি কি সুন্দর? না না না, লোকে যাকে সুন্দর বলে তিনি তা নন। বলিস কি, সুন্দর নন? না রানীমা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। তো সব কথাই একরকম, কিচ্ছু বোঝা যায় না। কি করবো মা, সব কথা যে বোঝানো যায় না। সুন্দর নয়? সুন্দর নয় বলেই এমন অদ্ভুত, এমন আশ্চর্য। যখন বাবার কাছ থেকে কেড়ে আমাকে তার কাছে নিয়ে গেল তখন সে ভয়ানক দেখলুম। তখন আমার এত রাগ তার উপর। তারপরে এখন এমন হয়েছে যে যখন সকালবেলায় তাকে প্রণাম করি তখন কেবল তার পায়ের তলার মাটির দিকেই তাকাই। আমার মনে হয় এই আমার ঢের, আমার জীবন সার্থক হয়ে গেছে। তোর সব কথা বুঝতে পারিনি, তবু শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যাই বলিস, তাকে দেখবই। ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? না, কই গন্ধ পাচ্ছি না তো। ওই যে বড় দরজাটা খুলছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। তুই কেমন করে টের পাস? আমি তার অন্ধকার ঘরের দাসী কিনা তাই একটা বোধ জন্মে গেছে। আমার বোঝবার জন্য আর কিছুই থাকবার দরকার হয় না। আমার যদি তোর মতো হয় তাহলে যে বেঁচে যাই। হবে মা, হবে। তোমার এই যে দেখবো দেখবো ভাব, সেটা ছেড়ে গেলেই হবে। দাসী হয়ে তোর এত সহজে হলো কি করে? রানী হয়ে আমার হয় না কেন? আমি যে দাসী, সেই জন্যেই এত সহজ হলো। আমাকে যেদিন তিনি অন্ধকার ঘরের ভার দিয়ে বললেন, সুরঙ্গা মা, এই ঘরটা প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ। তখন আমি তাঁর আজ্ঞা মাথায় করে নিলুম। আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। প্রভু, বাহিরে আমায় দাঁড়ায় দাও, সারা দাও, এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না
খুলে দাও, নইলে যে আসবেন না। আমি এ ঘরের অন্ধকারে কিছুই ভালো করে দেখতে পাইনি। কোথায় দরজা কে জানে। তুই এখানকার সব জানিস, লক্ষ্মীটি তুই আমার হয়ে খুলে দে। আচ্ছা মা, প্রণাম প্রভু, আমি আসি, কোনো প্রয়োজন হলে ডাকবেন। এসো। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? যারা বোকা তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না, কষ্ট হবে। সহ্য হবে না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারে বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। কি বুঝতে পারো? সে তো একরকম নয়। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, তখন ভাবি আমার রাজার রূপটি বুঝি এই রকম। আবার শরৎকালে আকাশের পর্দা যখন দূরে উড়ে চলে যায়, তখন মনে হয় তুমি স্নান করে তোমার শেফালি বনের পথ দিয়ে চলেছ, আমি তোমার পথিক বন্ধু। আর বসন্তকালে এই যে সমস্ত বন রঙে রঙিন, এখন আমি তোমাকে দেখতে পাই কানে কুন্তল, হাতে অঙ্গন, গায়ে বাসন্তী রঙের উত্তরীয়, হাতে অশোকের মঞ্জরি। এত বিচিত্র রূপ দেখেছ, তবে সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি কেন দেখতে চাইছ? সেটা যদি তোমার মনের মতো না হয়? কেন হবে না? মন যদি তার মতো হয়, তবেই তো সে মনের মতো হবে। আচ্ছা, এই অন্ধকারের মধ্যে তুমি আমাকে দেখতে পাও? পাই বই কি? কি দেখতে পাও? দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় রূপ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতুর উপহার। বলো বলো, এমনি করে বলো। আমার কাছে তোমার কথা গানের মতো ভেসে আসছে, কিন্তু আমি তোমাকে আলোর মাঝে দেখতে চাই। আচ্ছা দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে, কেউ তোমাকে বলে দেবে না। আমি চিনে নেব, ভিড়ের মাঝে ঠিক চিনে নেব, কিছুতেই ভুল হবে না। আজ বসন্ত পূর্ণিমার উৎসবে তুমি তোমার প্রাসাদের শিখরের উপর দাঁড়িয়েও, আমি থাকবো বাগানে আরো অনেক লোকের মাঝে। আমাকে দেখবার চেষ্টা করো। কোথায়? কোন বাগানে? দক্ষিণের কুঞ্জ বনে। আচ্ছা, তাই হবে, তাই হবে। Bye.
আরে ও মশাই, শুনছে? কি হলো? শুনলাম আজ কোথায় উৎসব হচ্ছে দক্ষিণের কুঞ্জবনে। কোন দিক দিয়ে যাব একটু রাস্তাটা বলে দিন। আমরা এদেশে নতুন কিনা। যে দিক দিয়ে খুশি চলে যায়, সব রাস্তাই এক। বলে দেখো, তা আবার হয় নাকি? আমাদের দেশে এরকমই, কোনো গলি ঘুঁজি নেই, বাঁকা চোরা গোলক ধাঁধা নেই, সব রাস্তাই সামনের দিকে চলেছে। হাঁটতে থাকো, ঠিক পৌঁছে যাবে। ও মা, তা আবার হয় নাকি? যা দেশে যা নিয়ম। অদ্ভুত দেশ তো ভাই তোমাদের, কোথাও এমন দেখিনি বাবা। সব রাস্তায় একই দিকে যায়। শুধু তাই কি, আমাদের দেশে সবাই সব দিকে যেতে পারে, কেউ কাউকে ঠেকায় না, বাধা দেয় না। সে আবার কি? সেই তো মজা। আমাদের রাজা এই রকমই ব্যবস্থা করে দিয়েছে। আরে আরে ওই তো ঠাকুরদা আসছে। চলো চলো, পা চালিয়ে চলো ভাই, উৎসব শুরু হয়ে গেল যে। ওরে ওরে, দক্ষিণ হাওয়ার সঙ্গে সমানে পাল্লা দিতে হবে, হার মারলে চলবে না। আজ সব রাস্তায় গানে গানে ভাসিয়ে দিয়ে যাব। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো রে এসো রে এসো রে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা। এসো রে এসো রে এসো রে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রাতে, এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রাতে, এসো বকুল বিছানো পথে। এসো বাজার ব্যাকুল বেণু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। ওরে চল চল, এক জায়গায় থেমে থাকলে চলবে কেন? আচ্ছা ঠাকুরদা, আজ উৎসবের দিনে রাজাকে দেখতে পাবো? এতদিন তার দেশে বাস করছি, অথচ একদিনও তার মুখ দর্শনই হলো না। যাই বলো ঠাকুরদা, এটা কিন্তু তার বড় ফাঁকি। কত ভিনদেশি লোক এসেছে, তারা বলা বলি করছে যে। তা শুনি কি বলছে তারা। বলছে এদেশে নাকি রাজাই নেই। আরে সেই তো মজা রে। আমাদের রাজা তো অন্য দেশের রাজাদের মতো আত্মপ্রচার করে নিজে ঢাক পিটিয়ে জানান দিয়ে বেড়ায় না। তিনি থাকেন আমাদের সবার মধ্যে। দেখছিস না এদেশে আমরা সবাই কেমন এক হয়ে আছি। তিনি তো আমাদের সবাইকে এক করে রেখেছেন। রাজা প্রজার মধ্যে কোনো ভেদই রাখেননি। সত্যি ঠাকুরদা, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। ঠিক, আমাদের রাজা নিজের জায়গা জুড়ে থাকে না, বরং জায়গা ছেড়ে দিয়ে আমাদের সবাইকে একেবারে রাজা করে দিয়েছে। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে
আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই মহানই দাসের রাজা, দাসের রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। ওরা বলবো না কেউ বিফলতার বিষম করতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। নে নে, চল চল, আর দেরি করিস না। কি আজব দেশ রে ভাই, রাজ্য আছে রাজা নেই। না না, আছে, কিন্তু কেউ তাকে দেখেনি। রাজা আসছে, রাজা আসছে। কোথাকার রাজা? আমাদের অনেক দেশের রাজা। কিন্তু তিনি তো কখনো আমাদের রাজা তো এইভাবে লোক দেখিয়ে পাই খাকিয়ে কখনো বেরোন না। এই রাজা দেখা দেবে? ওই যে আসছেন রাজা। সত্যি নাকি ভাই? ওই যে নিশান উঠছে, কিংশুক ফুল আঁকা। ও লাল টুকটুকে রাজার মতো চেহারা বটে, যেন ননির পুতুল। ঠিক বিশ্বাস হয় না। এই সময় ঠাকুরদা থাকলে বড় ভালো হতো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই তাড়াতাড়ি চল, এই ভিড়ে মিশে গেলে আর মহারাজের চোখে পড়বো না। চল চল। কোথায়? আরে এই মাত্র এই পথ দিয়ে গেল। তুই দেখেছিস আমাদের রাজা? তা তো হওয়ার নয়। আমি কি চাই রাজাকে কোনোদিন দেখেছি নাকি? তবে সঙ্গে অনেক লোক, পাইক, বরকন্দাজ। ওখানেই তো সন্দেহ, রাজা তো ওইভাবে চলে না। সবাই বলছে এই উৎসবে রাজা বেরিয়েছে। বেরিয়েছে তো, কিন্তু তিনি সবার সঙ্গে মিশে থাকেন, আলাদা করা যায় না। চল গিয়ে দেখি। আমি অবন্তীরাজ, এদেশের এই উৎসবে আমন্ত্রিত, কিন্তু অভ্যর্থনা জানাতে রাজা নিজে একবার দেখা দিতে আসতে পারলেন না। কি অভদ্রতা! আমি কৌশল রাজ। রাজা তো দেখা করতে এলেনই না, উপরন্তু আমাদের জন্য কোনো আলাদা ব্যবস্থাই রাখা হয়নি। ঠিক কহিলে কৌশল রাজ। কলিঙ্গ হইতে আমন্ত্রিত হয়ে আসে এদেশের চাষাভূষ লোক সাথে উৎসব করিতে হবে জানিলে এমন আমন্ত্রণ গ্রহণ করিতাম না। আপনি কিছু কহু না কেন কাঞ্চি রাজা? এসব জেনেই এখানে এসেছি কলিঙ্গরাজ। মানে এদেশের রাজার কোনো পাত্তা নেই, কেউ তাকে কখনো দেখেনি। আদু আছে না ভাঁওতা
কেউ জানে না। তাহলে আমাদের আমন্ত্রণ করার অর্থ অপমান, ঘোর অপমান। অপমান ভাবলে অপমান, সুযোগ ভাবলে সুযোগ। সুযোগ? যে দেশের রাজাকে দেখা যায় না সে দেশের রানীকে জয় করা। কি? রানী সুদর্শনা, শুনেছি তিনি রূপসী, তাকে বাবার এই তো সুবর্ণ সুযোগ। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এই রাজা আসছেন। রাজা? কোথাকার রাজা? আমাদের দেশের রাজা। তোমাদের দেশের রাজা? তিনি আজ নিজে উৎসব করবেন। একটা সন্দেহ হচ্ছে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। রাজগণ স্বাগত। এখানে আপনাদের অভ্যর্থনার কোনো ত্রুটি হয়নি তো? না 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 না, ত্রুটি এমন কিছুই না। আর যেটুকু বাকি ছিল সেটা আপনার দর্শনে পূর্ণ হয়েছে। ভালো ভালো। আমি কুঞ্জবনে প্রবেশ করব। আর যদি কোনো প্রার্থনা থাকে? একটা প্রার্থনা আছে, বলুন। তবে আপনার অনুচরদের সামনে বলতে কিঞ্চিত দ্বিধা হচ্ছে। তোমরা বাইরে যাও। এবারে বলুন কাঞ্চিরাজ। আপনাকে দেখাচ্ছে দারুণ, তাই আভরণগুলি তো নকল, তাই না রাজা? কি? আপনার স্পট ভালো কম নয়? আপনি জানেন আমি কে? তুমি আর যেই হও, এই দেশের রাজা নও, সেটা তোমার ভরম দেখেই বুঝেছি। কি করছেন? কি ছেড়ে দিন রাজে, ছেড়ে দিন। ছেড়ে দিন, ছেড়ে দিন। রাজা থাকার সময় মনে ছিল না, এখন ছেড়ে দিন। রাজে রাজা হয়েছ, প্রতিরোধ করো। দেশ শুদ্ধ সবাইকে বোকা বানিয়েছ, এই কাঞ্চিরাজকে পারবে না। বল তুই কে? বল বল, নইলে এক্ষুনি তোকে। বল তুই কে? বল বল। বলছি আমাকে ছেড়ে দিন। আপনারা ঠিকই ধরেছেন। আমি রাজা নই, আমার নাম সুবর্ণ। বন্ধুটা তো ভালো করেছিলে। আমাকে ক্ষমা করে দিন, কাউকে দয়া করে বলবেন না। ব্যাপারটা জানাজানি হবার আগে আমাকে অনুমতি দিন, আমি এখান থেকে পালিয়ে বাঁচি। না 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 না, পালাতে তো তুমি পারবে না বাছা। নাক্ষর দিচ্ছি, এ ভুল আর কখনো হবে না। নাক্ষর চাই না। রাজা যখন একবার সেজেছ, আর এই দেশের মূর্খ লোকগুলো যখন তোমাকে রাজা বলে মেনেই নিয়েছে, তখন তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে। কি করতে হবে বলুন? শোনো, আমাদের কাছে তুমি এখন এদেশের রাজা। দলবল কিছু আছে নাকি সঙ্গে? আছে। ওই রাস্তার লোকে যে দেখছে আমার পিছনে ছুটে আসছে। শুরুতে যখন আমার দল বেশি ছিল না, তখন সবাই আমাকে সন্দেহ করছিল, কিন্তু লোক যত বেড়ে গেল সবার সন্দেহ দূর হতে লাগলো। এখন ভিড়ের লোক নিজেদের ভিড় দেখেই মুক্ত হয়ে যাচ্ছে, আমাকে কোনো কষ্ট পেতে হচ্ছে না। সাবাস। আপাতত তাহলে কুঞ্জবনের ভিতরেই যাও আর উৎসবে অংশগ্রহণ করো। তারপর আমাদের নির্দেশের অপেক্ষা করো। অমান্য করেছ কি, তার ফল ভালো হবে না। আজি
ওই তো আমার রাজা, পতাকায় কিংশুক ফুল। আহা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। প্রাসাদের শিখর থেকে রাজাকে বেশ দেখা যাচ্ছে। আমি ঠিক চিনে নিয়েছি। এবার কেমন? বলেছিলে চিনতে পারবো না, কিন্তু ধরা পড়ে গেছো। রোহিণীকে পাঠিয়েছি আমার ফুল দিয়ে আসতে রাজার কাছে। দেখি তিনি বুঝতে পারেন কিনা। আম্রবনের প্রান্ত থেকে কি সুন্দর একটা গান শুনতে পাচ্ছি। আহা, ওদের গান শুনে চোখে জল আসে। সুরঙ্গমা যদি আজ এখানে থাকতো কি যে ভালো হতো। ও ঠিক বলতে পারতো আমি রাজাকে ঠিক চিনেছি কিনা। রানীমা, রোহিণী, দিয়েছিস? বল বল, কি হলো বল। তোর কাছ থেকে শুনতে খুব ইচ্ছে করছে, আমার লজ্জাও লাগছে। আমি তো রাজার হাতে ফুল দিলুম, কিন্তু তিনি যে কিছু বুঝলেন এমন তো মনে হলো না।
কি? তিনি বুঝতে পারলেন না? না, তিনি অবাক হয়েছে পুতুলটির মতো বসে রইলেন। কিছু বুঝলেন না, এইতে পাছে ধরা পড়ে, সেই জন্য একটি কথাও কইলেন না। আমার যেমন হ্যাংলামি তেমনি শাস্তি হয়েছে। তুই আমার ফুল ফিরিয়ে আনলি না কেন? ফিরিয়ে আনবো কি করে? পাশে ছিলেন কাঞ্চির রাজা, তিনি খুব চতুর, চকিতে সমস্ত বুঝতে পারলেন। মুচকে হেসে বললেন, মহারাজ, মহিষী সুদর্শনা আজ বসন্ত সভার পূজার পুষ্পে মহারাজের অভ্যর্থনা করেছেন। শুনে হঠাৎ তিনি সচেতন হয়ে উঠে বললেন, আমার রাজ সম্মান পরিপূর্ণ হলো। কি? কাঞ্চির রাজাকে বুঝিয়ে দিতে হলো? আজকের পূর্ণিমার উৎসবে এইভাবে অপমান! যা যা, তুই যা, চলে যা আমার সামনে থেকে। সুবর্ণ, তোমাকে যেমন পরামর্শ দিয়েছি ঠিক সেই রকমই করো, ভুল যাতে না হয়। ভুল হবে না। করভদ্রের মধ্যেই রানীর প্রাসাদ। হ্যাঁ কাঞ্চিরাজ, সে আমি দেখে নিয়েছি। সেই উদ্যানে আগুন লাগিয়ে দেবে, তারপরে অগ্নিদাহের গোলমালের মধ্যে আমাদের কার্যসিদ্ধি করতে হবে। তাই হবে। দেখো হে ভণ্ডরাজ, আমার কেবলই মনে হচ্ছে যে আমরা মিথ্যেই ভয়ে ভয়ে চলছি। এদেশে রাজা নেই। সেই অরাজকতা দূর করবার জন্যই তো আমার চেষ্টা। সাধারণ লোকের জন্য সত্য হোক মিথ্যে হোক একটা রাজা চাই, নইলে অনিষ্ট ঘটে। তার আগে একটা হুকুম জারি করে বাগানের ওই মালিগুলোকে বের করে দাও। আচ্ছা মহারাজ। চলো, আর দেরি করা ঠিক হবে না। কি বলা বলি করছিল লোক দুটো, ব্যাপারটা তো ঠিক সুবিধে লাগছে না। আরে ঠাকুরদা, কি বিড়বিড় করছো? আরে সুরো দিদি, তুমি এখানে? তুমি তো খুব একটা বাইরে। আর বলো কেন, আজকে রাজাই আমাকে উৎসবে থাকতে বলেছেন, তার কথা ছাড়া তো আর কিছুই নেই। বলো। যা বলেছ সুরো দিদি, এই তুমি আর আমি, এই দুজনের মস্ত সমস্যা। সমস্যা? আরে সকাল থেকে একটা লোক রাজা সেজে ঘুরে বেড়াচ্ছে, আমাকে যেই দেখে জিজ্ঞাসা করে, রাজা দেখেছো? যেন আমার চেনা মানেই তাদের চেনা। যত বলি আমার রাজা ওরম লোক দেখানো ভরম করে না, কে শোনে কার কথা? কি বলছো ঠাকুরদা? তাহলে তো আমাকে এক্ষুনি রানীর কাছে যেতে হবে। এই মিথ্যে যদি কানে কানে রানীর কাছে পৌঁছয় তাহলে তো সর্বনাশ। তিনি তো একেই সত্যি বলে ধরে নেবেন। কেন? ঠাকুরদা, তার বোঝার ক্ষমতা নেই। না না না, আমি কি বলে ফেললাম? ঠাকুরদা, দোহাই তোমার, কাউকে কিছু বলো না। দূর পাগলি, তিনি যদি সর্বনাশী চাইবেন তবে আমরা কি কেউ তা আটকাতে পারবো রে?
আগুন 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 লেগেছে। এই ভয়টাই পাচ্ছিলাম। এই সেই কাঞ্চিরাজের কাজ। তাকে বিশ্বাস করা ঠিক হয়নি, তারই আটকে দেওয়া উচিত ছিল। তাড়াতাড়ি চলো, রানীমা অন্তর্মহলে, তাকে বাঁচাতে হবে। সেও নয়তো এই ভণ্ডের হাতে পড়বে। চলো দিদি, চলো। আগুন 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 আগুন। রাজা, রাজা, রক্ষা করো রাজা, আগুন লেগেছে। কে রাজা? আমি রাজা নই। মানে কি মশকরা করছো? আমি রাজা নই। আগুন লেগেছে রাজা, এখান থেকে পালাতে সাহায্য করো। বললাম তো আমি রাজা নই। তুমি রাজা নও, তবে তুমি কে? আমি এক ভণ্ড, পাষণ্ড। মানে? কাঞ্চিরাজের কপটতার সঙ্গী। আমাকে দণ্ড দিন রানী। তুমি রাজা নও, তবে ভগবান হুতাশন, দগ্ধ করো আমাকে। হে পাবন, আমার লজ্জা, আমার বাসনা পুড়িয়ে ছাই করে ভালো। রাজা, তোমাকে আলোতে দেখতে চেয়েছিলাম, সেই চাওয়া আমায় কোথায় টেনে নামিয়ে ফেললো। আমি ভুল করে অন্য একজনের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলাম। উফ, অগ্নি আমাকে শেষ করে ফেলো। রানীমা, ওদিকে যাবেন না, ওদিকে আগুন আরো বেশি। আগুন 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 আগুন। ভয় নেই, তোমার ভয় নেই। আগুনে ঘরে এসে পৌঁছাবে না। ভয় আমার নেই, কিন্তু লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে সঙ্গে এসেছে। আমার মুখ, চোখ, আমার সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে। এই দাহ মিটতে সময় লাগবে। কোনো দিনও মিটবে না, কোনো দিনও মিটবে না। হতাশ হইও না রানী। তোমার কাছে মিথ্যা বলবো না রাজা, আমি আরেকজনের মালা গলায় পড়েছি। ও মালাও যে আমার, নইলে সে পাবে কোথা থেকে? সে আমার ঘর থেকে চুরি করে এনেছে। কিন্তু এ যে তারই হাতে দেওয়া, তবু তো ত্যাগ করতে পারলুম না। যখন চারদিকে আগুন আমার কাছে এগিয়ে এলো, তখন একবার মনে করলুম এই মালাটা আগুনে ফেলে দিই, কিন্তু পারলুম না। আমি তোমাকে বাইরে দেখবো বলে পতঙ্গের মতো এই কোন আগুনে ঝাঁপ দিলুম। আমিও মরিনি, আগুনও নেবে না। এ কি জ্বালা! তোমার স্বাদ মিটেছে তো? আমাকে তো আজ দেখে নিলে। আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলাম? কি দেখলুম জানিনি, কিন্তু বুকের মধ্যে এখন কাঁপছে। কেমন দেখলে রানী? ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, তুমি কালো। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে, সে যখন আমাকে হঠাৎ দেখে সইতে পারে না, আমাকে দেখে ভয় পায়। সেই জন্য সেই দুঃখ থেকে বাঁচিয়ে ক্রমে ক্রমে তোমার কাছে পরিচয় দিতে চেয়েছিলাম। কিন্তু পাপ এসে সমস্ত ভেঙে দিবে। হবে রানী, হবে। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসা ভোলাবো
আমার ভালোবাসা যে মুখ ফিরিয়েছে, আমাকে তুমি শাস্তি দাও, আমাকে ত্যাগ করো। যতদূর সাধ্য চেষ্টা করে দেখো। তোমাকে আমি সইতে পারছি না। তুমি না ত্যাগ করলে আমি তোমায় ত্যাগ করব। লোকে বলেছিল তুমি সুন্দর। কেন কেন বলেছিল? আমি আর পারছি না, তোমার কাছে দাঁড়াতে পারছি না। তুমি যে সুন্দরকে চাও তা মরীচিকার মতো মিথ্যা এবং বুদ্বুদের মতো শূন্য। আমার ইচ্ছে করছে দূরে চলে যাই, এত দূরে যাই যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না। আচ্ছা, তাই যাও। যাও মানে? তুমি আমাকে আটকাবে না, জোর করবে না? তুমি কিছু বলো না বলে আমার আরো অস্বস্তি হচ্ছে তোমার উপর। কিছু বলছি না, কে তোমাকে বললে? আমাকে এত সহজে ছেড়ে দিও না, যেতে দিও না। ছেড়ে দেব, কিন্তু যেতে দেব কেন? আচ্ছা, তাই হোক, আমি চললাম, আর ফিরবো না। রাজা, রাজা, তিনি চলে গেছেন। চলে গেছেন? আচ্ছা, বেশ, তাহলে তিনি আমাকে একেবারেই ছেড়েই দিলেন। আমি ফিরে এলুম, কিন্তু তিনি অপেক্ষা করলেন না। সুরঙ্গমা, আমাকে ধরে রাখবার জন্য তিনি কি তোকে বলেছেন? না, তিনি কিছুই বলেননি। আচ্ছা সুরঙ্গমা, একটা কথা রাজাকে জিজ্ঞাসা করব মনে করেছিল, কিন্তু মুখে বেঁধে গেল। বল দেখি, বন্দীদের তিনি কি প্রাণদণ্ড দিয়েছেন? প্রাণদণ্ড? আমার রাজা তো কোনোদিন বিনাশ করে শাস্তি দেন না। তাহলে ওদের কি হলো? ওদের তিনি ছেড়ে দিয়েছেন। কাঞ্চিরাজ পরাভব স্বীকার করে দেশে ফিরে গিয়েছে। আমাকেও তিনি ছেড়ে দিয়েছেন, ফিরিয়ে নেবার চেষ্টাও করলেন না।
আমি তোমার সঙ্গে যাব? কি বলিস তুই? তোর প্রভুকে ছেড়ে দূরে যাবি? তুমি যখন বিপদের মুখে চলেছ। পাগলের মতো বকিস নি। আমি রোহিণীকে সঙ্গে নিতে চেয়েছিল, সে গেল না। তুই কোন সাহসে যেতে চাস? সাহস আমার নেই, শক্তিও আমার নেই, আমার বিশ্বাস আছে। না, তোকে আমি নিতে পারবো না। মা, তোমার ভালো মন্দ আমি নিজের গায়ে মেখেছি, আমাকে পর করতে পারবে না, আমি যাবই। যুদ্ধ 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 আমাদের দেশে যুদ্ধ লেগেছে ভাই। কি যে অনার সৃষ্টি কাণ্ড! রাজা রাজরাই আবার যুদ্ধ বেড়ে গেল। এখন আমরা কি করি? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, পালা পালা পালা। 7 জন রাজা মিলে আমাদের দেশ আক্রমণ করেছে। অবন্তী, কৌশল, কলিঙ্গ, পাঞ্চাল, বিরাট বিদর্ভ এবং কাঞ্চি। আমাদের রাজা তো সবাইকেই মুক্তি দিয়েছিলেন। ছাড়া পেয়ে সবাই মিলে দল বেঁধেছে। সবাই আমাদের রানীকে জয় করতে চায়। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ধ্বংস ধ্বংস ধ্বংস, মৃত্যু মৃত্যু মৃত্যু। এই ওই দেখ ঠাকুরদা। ঠাকুরদা সৈনিকের বেশে। পুরোর মাথা খারাপ হয়েছে, এদিকেই আসছে। কি গো ঠাকুরদা, এ কি বেশ তোমার? গান ছেড়ে আজ অস্ত্রে শান দিয়েছ যে বড়। আজ যে দেশের বিপদের দিন ভাই, আজ যে সবাইকে অস্ত্র তুলে নিতে হবে। সে তো সৈনিকের কাজ, আমরা তো অতি সাধারণ। আমাদের রাজা যুদ্ধে গেছেন আমাদের রক্ষা করতে, আমাদের তো তার সাথে যাওয়া উচিত। রাজা আমাদের রক্ষা করতে যুদ্ধে গেছেন? একা। তিনি যখন আমাদের রাজা করে রেখেছিলেন, সেই আনন্দ আমরা সবাই চেটে পুটে খেয়েছি। আর এই বিপদের দিনে সেই রাজার কাজ আমাদের ভাগ করে নিতে হবে বই কি। ঠিক বলেছ ঠাকুরদা। ঠিক বলেছ। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরবো না, কান্নাকাটি ধরবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। শব্দ যাতাই সারতে হবে, মাথা তুলে রইব হবে। শব্দ যাতাই সারতে হবে, মাথা তুলে রইব হবে। সহজ পথে চলবো ভেবে করবো না, পাপের পরে করবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয় করবো না। ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলবো সিধে রাস্তা দেখে। বিপদ যদি এসে পড়ে সরবো না, ঘরের কোলে সরবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। আমি ভয় করবো না, ভয় করবো না, আমি ভয় করবো না, ভয়
করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এতগুলো রাজা একত্র হয়ে লড়াই বাঁধিয়ে দিলে, ভাবলুম কিছু একটা হবে, কিন্তু দেখতে দেখতে কি যে হয়ে গেল ভালো বোঝাই গেল না। দেখলে না, ওদের নিজেদের মধ্যেই গন্ডগোল বেঁধে গেল, কেউ যে কাউকে বিশ্বাস করে না। পরামর্শ ঠিক রইল না যে, কেউ এগোতে চায়, কেউ পিছোতে চায়, কেউ এদিকে যায়, কেউ আবার ওদিকে যায়। ওরা তো লড়াইয়ের দিকে চোখ রাখেনি, ওরা পরস্পরের দিকেই চোখ রেখেছিল। কেবল ভাবছিল লড়াই করে মরবো আমি, আর তার ফল ভোগ করবে আর কেউ। কিন্তু লড়েছিল কাঞ্চিরা, সে কথা বলতে হবে। তবে আমাদের রাজার কাছে কি আর পারে? শেষটায় অস্ত্র সমেত আত্মসমর্পণ করলো। অন্য রাজারা তো তাকে ফেলে কে কোথায় পালালো তা ঠিকই নেই। যুদ্ধ তো শেষ হয়ে গেল। হ্যাঁ রানীমা, ওই যে সবাই জয়ধ্বনি দিচ্ছে। রাজা কি আসছেন? তা তো বলতে পারিনি, পথ চেয়ে বসে আছি। বুকের ভেতরটাতে আনন্দে কাঁপছে, লজ্জাতেও মরে যাচ্ছে। মুখ দেখাবো কেমন করে? একবার হার মেনে তার কাছে যাও, তাহলে আর লজ্জা থাকবে না। সেই আধার ঘরের ইচ্ছা, দেখা নয়, শোনা নয়, চাওয়া নয়, কেবল গভীরের মধ্যে আপনাকে ছেড়ে দেব। সুরঙ্গমা, সেই আশীর্বাদ করো যে। কি বলো তুমি? আমি আশীর্বাদ করবো কিসে? তুই যা, একবার তার খবর নিয়ে আগে। কোথায় তার খবর নেব তা তো কিছু জানিনি। ঠাকুরদাকে ডাকতে পাঠিয়েছি। রানীমা, আমায় ডেকেছেন? শুনেছি তুমি আমার রাজার বন্ধু। সবই তার করুণা মা। বলো, আমার রাজা কখন আমাকে নিতে আসবেন? ওই তো বড় শক্ত কথা জিজ্ঞাসা করলে। আমার বন্ধুর ভাবগতি কিছুই বুঝি নে, তার আর বলবো কি? যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু তিনি যে কোথায় তার সন্ধান নেই। তোমার বন্ধু এমনি বন্ধু? প্রজারা সকলে তাঁর জয়ধ্বনি দিচ্ছে, আর তিনি তাদের সামনে একবারটি আসবেন না? সেই জন্যে লোকে তাকে নিন্দেও করে, সন্দেহও করে, কিন্তু আমার রাজা তাতে খেয়ালও করেন না। আসবেন না, তিনি আসবেন না। কি নিষ্ঠুর রে সুরঙ্গমা, রাজা কি নিষ্ঠুর! ঠাকুরদা, এমন বন্ধুকে নিয়ে তোমার চলে কি করে? চিনে নিয়েছি যে, সুখে দুঃখে তাকে চিনে নিয়েছি। এখন আর সে কাঁদাতে পারে না। আমাকেও সে কি চিনতে দেবে না? দেবে বই কি, নইলে এত দুঃখ দিচ্ছে কেন? ভালো করে চিনিয়ে তবে ছাড়বে, সে তো সহজ লোক নয়। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে? জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি
নিজেকে ভুলে একবারটি পথে নামো রানীমা, দেখবে সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক বলেছ সুলো দিদি, তাকে পেতে গেলে নিজেকে ভুলতে হবে যে। আচ্ছা, তবে তাই হোক। চল, আজ তোদের সাথে আমাকে নিয়ে চল। এ রাজ্যের তোরা দুটিতেই রাজার সব থেকে কাছে। রাজা তোদের দুজনের কাছে সব থেকে বেশি ধরা দেয়। রানীমা, সুরো দিদি, দেখো তো ও কে? আমাদের আগে আগে চলেছে রাজপ্রাসাদের দিকে। ঠিক ঠাহর হয় না। ধস্ত শরীর, ক্লান্ত পায়ে হেঁটে চলেছে, তবে দৃষ্টি স্থির। একটু এগিয়ে গিয়ে দেখুন তো ঠাকুরদা, এই পথে এই সময় কে ও? এ কি কাঞ্চিরাজ, আপনি এই পথে? তোমার রাজা আমার এই পথে বের করেছে। ওই তো তার স্বভাব। তারপর আর নিজেরই দেখা নেই। সেও তার আর এক কৌতুক। কিন্তু আমাকে এমন করে আর কতদিন এড়াবে? যখন কিছুতেই তাকে রাজা বলে মানতে চাইনি, তখন কোথা থেকে কাল বৈশাখীর মতো এসে এক মুহূর্তে আমার ধ্বজা পতাকা ভেঙে উড়িয়ে ছাড়খাড় করে দিলে। আর আজ তার কাছে হার মানবার জন্যে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তার আর দেখাই নেই। এ যে দেখছি কাঞ্চির রাজা। কাঞ্চির রাজা? ভয় করো না মা। ভয়? ভয় কেন করব? ভয়ের দিন আমার আর নেই। মা, তুমিও চলেছ বুঝি? আমিও এই একই পথের পথিক। ভালোই হয়েছে কাঞ্চিরাজ, আমরা দুজনে
তার কাছে পাশাপাশি চলেছি, এই ঠিক হয়েছে। কিন্তু মা, তুমি যে হেঁটে চলেছ, এ তো তোমাকে শোভা পায় না। যদি অনুমতি করো তাহলে এখনই রথ আনিয়ে দিতে পারি। না 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 না, অমন কথা বলো না। যে পথ দিয়ে তার কাছ থেকে দূরে এসেছি, সেই পথের সমস্ত ধুলোটা পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে ফিরব, তবেই আমার বেরিয়ে আসা সার্থক হবে। রথে করে নিয়ে গেলে তাকে ফাঁকি দেওয়া হবে। যখন রানী ছিল তখন কেবল সোনার উপর মধ্যেই পা ফেলেছি। আজ আমার সেই ধুলো মাটির রাজার সঙ্গে পদে পদে এই ধুলো মাটিতে মিলন হচ্ছে। এই সুখের খবর কে জানত? রানীমা, ওই দেখো, পূর্ব দিকে চেয়ে দেখো, ভোর হয়ে আসছে। আর দেরি নেই মা, তার প্রাসাদের সোনার চূড়ার শিখর দেখা যাচ্ছে। ভোর হলো দিদি, ভোর হলো। তোমাদের আশীর্বাদে পৌঁছেছি ঠাকুরদা, পৌঁছেছি। কিন্তু আমাদের রাজার রকম দেখেছ? রথ নেই, বাদ্য নেই, সমারোহ নেই। সকলে মিলে আজ ধূসর হয়ে প্রভুর কাছে যাব, গিয়ে দেখব তার গায়েও ধুলো মাখা। ঠাকুরদা, ঠাকুরদা, তোমাদের এই ধুলোর খেলায় আমাকে ভুলো না। শুদ্ধ সকালের তরুণ কিরণে হৃদয়ের অগ্নিদহনে শুদ্ধ সুদর্শনাকে রাজা টেনে নিলেন, রূপে নয় ভালোবাসায় ভুলিয়ে, তার প্রশান্তি দিয়ে। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের আধারে আমাদের আজকের শ্রুতি নাটক রাজদর্শন।
এই নাটক যে কেবল একটি গল্প তা নয়, এটি একটি অন্তর্যাত্রা। মন, গান এবং চরিত্র সব একসাথে মিশে গিয়েছে একই অন্বেষণের পথে। এই মিলন শুধু যে চরিত্রের তা নয়, এটি আমাদের গানের দল, অভিনেতা আর দর্শকদের হৃদয়ের সঙ্গে। গান হলো এই নাটকের প্রাণ। গান আসে হৃদয় থেকে, মন থেকে। আর আমাদের মন তো আকাশেরই মতো, তাই না? কখনো শান্ত, কখনো ঝোড়ো, কখনো বা উজ্জ্বল, আবার কখনো বা ধোঁয়াশা। তাই এই নাটকের গানের দলের আভরণ আকাশেরই রঙে। তাদের গলায় প্রতিধ্বনিত হয়েছে আবেগ, প্রশ্ন, মুক্তি ও মিলনের সুর। গানে ছিলেন যারা প্রাণ ঢেলেছেন এই নাটকে, তারা হলেন রূপালী নাগ, ঋতুপর্ণা মিশ্র, দেবরূপা ব্যানার্জি, তনুশ্রী রায়, শ্রেয়সী মিশ্র, অপরূপা সাহা ও সুনীল সেন। এবার অভিনয়ের কথায় আসি। রানী সুদর্শনা রজগুণে রঞ্জিত একটি চরিত্র, ভয়, আকাঙ্ক্ষা ও নির্ভরতার প্রতীক। কিন্তু শেষমেশ তিনি পৌঁছান আত্মসমর্পণের শান্তিতে, যা সত্যের দিকে তার রূপান্তরের দিশা। ওরফে সুমলিতা মুখার্জি। দাসী সুরঙ্গমা প্রায় সম্পূর্ণ সাত্ত্বিক একটি চরিত্র, আত্মবোধে জেগে ওঠা এক নারী, যার বিবেক এখন স্থির ও সচেতন। ওরফে সঞ্চিতা চক্রবর্তী। কাঞ্চিরাজ তমগুণ সম্পন্ন একটি প্রতীকী চরিত্র, অহংকার ও অন্ধকারে আচ্ছন্ন। ওরফে সঞ্জীব রায়। পথিক ও রাজগণ, যারা কিনা সন্ধান, সংশয় ও রূপান্তরের পথে থাকা প্রাণ। তারা প্রত্যেকে রাজসিক এবং তামসিক গুণের মিশ্র রূপ, কিন্তু সকলেই নিজের ভিতরের প্রশ্নে আলো খুঁজে যাচ্ছে। তারা হলেন যথাক্রমে কলিঙ্গরাজ অনিমেষ চন্দ্র, প্রথম পথিক ওরফে অবন্তীরাজ ওরফে রাজবেশী রূপম রায়চৌধুরী, দ্বিতীয় পথিক ওরফে কৌশল রাজ, অভিনয় ছিলেন মনোজিৎ সরকার, তৃতীয় পথিক রোহিণী, অভিনয় করেছেন ঋতুপর্ণা বসু দাস, চতুর্থ পথিক অভিনয় ছিলেন বৈশাখী সেন। ঠাকুরদা অবশ্যই রাজসিক গুণে সমৃদ্ধ, জ্ঞান ও নীরব দৃষ্টিভঙ্গির প্রতীক, রাজারই এক অনুরণন ওরফে অনিমেষ চন্দ্র। এবং রাজা সত্যগুণের প্রতীক, আলোক স্বরূপ, শান্তি ও চূড়ান্ত জ্ঞান এবং আত্মসমর্পণের প্রতীক। তাকে সবাই বুঝতে না পারলেও শেষে তিনিই হলেন সকলের মিলনস্থল, ওরফে অনিমেষ চন্দ্র। এই নাটক যে কেবল প্রতীকের তা নয়, এটি একটি রূপান্তরের কাহিনী। এই নাটক আমাদের শেখায় আমরা কেউই একমাত্র তম, রজ বা সত্যগুণ নই। আমাদের সবার মধ্যেই তিনটি করে গুণ বর্তমান থাকে, কখনো উচ্চকিত, কখনো বা নিঃশব্দ। আর আমাদের জীবন একটি পথ, এই গুণ ত্রয়ের মধ্য দিয়ে আলো ও সত্যের সন্ধানে পথ চলা। এই নাটক আমাদের সেই ভিতরের রাজারই খোঁজ, যিনি আমাদের সকল বিভ্রান্তি আর দ্বিধার মধ্যেও নিঃশব্দে বিরাজ করে আছেন। নমস্কার।